মুখের ঘা তো কিছুতেই ভালো হচ্ছে না রে। কি করব, অনেকদিন থেকে পানটাও খেতে পারিনি। দিদা, ডাক্তার কি বললো? অন্তত 2 মাস তোমাকে ওষুধটা ধরে খেতে হবে, না হলে মুখের ঘা কিছুতেই ভালো হবে না। আর তুমি ওষুধগুলো কোনো সময় ঠিক মতো খাও না। দিদা, ওষুধগুলো ঠিক মতো খেও কিন্তু। যাও এখন ঘরে গিয়ে সব ওষুধগুলো বুঝে নিয়ে ঠিক টাইমে সময় সময় করে ওষুধগুলো সব খেয়ে নিও, কিন্তু একটাও কিন্তু ভুলো না, নাহলে কিন্তু ঘা ভালো হবে না, আগে বলে দিলাম। এই বলে দিদা আর নাতি নিজের নিজের ঘরে চলে গেল। দিদার ঘরের পাশে দুটো বেটে জিন বসবাস করত। সেই ঘরটাতে তারা বহুদিন থেকে বসবাস করত। তারা কোনো খারাপ জিন ছিল না, তাদের কোনো ক্ষতি করতো না। দিদা যেই ঘরে ঘুমোতো সেই ঘর থেকেই পাশের ঘর সেই বেটে জিনগুলো যাতায়াত করত, কারণ যাতায়াতের আর কোনো পথ ছিল না। সেই ঘর থেকেই জিনগুলো যাতায়াত করতো। আর দিদাও জানতো যে এই ঘরে জিন বসবাস করে। এই বেটে জিনগুলো প্রায় দিদার দাদুর আমলের। তারা অনেক দিন থেকেই সেই বাড়িতে বসবাস করে। তারা কারো কোনো দিন ক্ষতি করে না, কিন্তু দিদা জানে অনেক দিন থেকেই জিনগুলো এখানেই আছে। জিনগুলো প্রতিদিন দিদার ঘর থেকেই যাতায়াত করে। তাদের যাতায়াতের সময় 12টার পর, মানে গভীর রাত্রি। দিদার মুখে ঘা হওয়ায় গভীর রাত্রে সেই দিন দিদা খুবই কাতরাচ্ছিল। ব্যথায় সে থাকতেই পারছিল না, চিৎকার করে কান্নাকাটি করছিল ব্যথার চোটে। আহ, খুব ব্যথা, থাকতেই পারছি না। আর এই ব্যথা আমি সহ্য করতে পারছি না, কি যে করি। এত ব্যথা মুখের মধ্যে যে দিদা সেদিন খুবই কান্নাকাটি করছিল খাটের ওপর বসে। আর তখনই বেটে জিনটা সেই ঘর থেকে যাচ্ছিল। তারপর দিদা জিনগুলিকে একটু অভিমান করেই বলল, তোমরা আমার বাড়িতে সেই দাদুর আমল থেকে বসবাস করো, তোমরা দেখতে পাচ্ছ না যে আমি কত কষ্ট করছি মুখের ঘা নিয়ে? খেতে পারছি না, জল খেতে পারছি না, ভাত খেতে পারছি না। পানের এত নেশা আমার, একটা পানও খাইনি 2 মাস থেকে। দিদার অবস্থা তো সত্যি খারাপ রে, মুখে ঘাতে খুবই কষ্ট পাচ্ছে। চল, আমরা আমার নিজেদের জাদু শক্তি দিয়ে দিদাকে একদম সুস্থ করে ফেলি। চল, এক্ষুনি চল, এই গভীর রাত্রে। তারপর বেটে জিন দুটো গভীর রাত্রে দিদার ঘরে গেল, এবং তখন দিদা কিন্তু শুয়ে আছে। ঠিকই তো, দিদা তো খুবই কষ্ট পাচ্ছে রে মুখের ঘায়ে। আমরা আগে লক্ষ্য করিনি কেন? যাক, আর কষ্ট করতে হবে না। এবার আমরা জাদু শক্তি দিয়ে ঠিক করে দিই এক্ষুনি। টের পাবে না, ঘুমিয়ে আছে তো। তারপর জিন দুটো তার জাদু শক্তি দিয়ে দিদাকে সম্পূর্ণ সুস্থ করে দেয়। তার কিছুক্ষণ পর দিদার ঘুম হঠাৎ ভেঙে যায় এবং সে বুঝতে পারে তার মুখের ঘা একদম ভালো হয়ে গেছে। আরে, আমার মুখের ঘা তো একদম ভালো হয়ে গেছে, কি করে হলো? আমার তো এখন পান খেতে খুব ইচ্ছে করছে। যাই, নাতির কাছে গিয়ে পান চাই, এক্ষুনি খাবো। সে যত রাত হোক না কেন, আমার পানের নেশা উঠেছে, অনেকদিন থেকে পান খাইনি আমি। তারপর দিদা গভীর রাত্রেই খাট থেকে উঠে নাতির ঘরের কাছে নাতিকে ডাকতে গেল পান খাওয়ার জন্য। মন্টু, ও মন্টু, দরজা খোল, পান খাবো আমি। আমার পানের খুব নেশা উঠেছে, অনেকদিন থেকে পান খাইনি আমি। আমার মুখের ঘা ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি বেরো ঘর থেকে, এক্ষুনি পান দে আমাকে। দিদা, তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? এই গভীর রাতে তুমি পান চাইছো? কটা বাজে জানো এখন? প্রায় 1টা। আর তোমার মুখের ঘা এত তাড়াতাড়ি ভালো হলে কি করে? ডাক্তার তো বলেছিল অন্তত 2 মাস সময় লাগবে।